আমার তো বউ নাই, তাই আমরা বান্ধবী নিয়ে ভিডিও বানাই। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। বউ নেই, বান্ধবী নিয়ে ভিডিও বানাইতেছে, তাহলে বান্ধবীকে বউ বানাই ফেলে, তাহলে তো হয়ে গেল কাজটা, ঠিক না? অবশ্যই একজনে বিয়ে করে, আবার মিললে একজনকে বিয়ে করো না। ছোটবেলায় ভাবতেন যে এই যে বিয়ের গেটের মধ্যে কারা বসতো, কারা থাকতো, এত সুন্দর করে ঘর বাড়ি বানানো রাখতো। আজকে সেই ইচ্ছাটা, সেই আকাঙ্ক্ষাটা আমার পূরণ হলো যে এই ঘরের ভিতরে সত্যি সত্যি জামাইরেই থাকে, যাদের জন্য তৈরি করা তারাই তো বসবে, ঠিক না? সঠিক বলেছে। আফসোস ভাই, এরকম ভিডিও এখন পর্যন্ত আমরা তৈরি করতে পারতেছি না। সত্যি কবে যে তৈরি করতে পারবো, কিন্তু ভিডিওটা কিন্তু দারুণ ছিল। সন্দেহ, তুই ঠিক কথা বলেছিস। তার অ্যাটিটিউড, তার ভঙ্গিমা, তার তারিফ কিন্তু অবশ্যই করতে হবে। পেটটা ছাড়া আমার কাছে আর কোনো অ্যাঙ্গেল দিয়ে সাকিব খান মনে হইতেছে না। আর বর্তমানে সাকিব খানের সাথে কোনো মিলই নেই, কারণ আগের সাকিব খানের সাথে যদি মিলাতে যান অবশ্যই তার সাথে মিলে গেছে। বাবা লজ্জাটা পাওয়ার কথা কার আর পাইতেছে কে? দুদিন পরে যে তারা কোন লেভেলে কোন জায়গায় যেতে পারে সেটা হইতেছে আমরা এখনই বুঝতে পারছি। আর এতটুকু বয়সে যদি এই পর্যন্ত চলে যেতে পারে, কয়দিন পরে কোন লেভেলে গিয়ে পৌঁছাতে পারে জানি না। ও প্রিয় সাথী, তুমি আমার জীবন মরণ, তুমি সাধনা। এতদিন পরে আসল রহস্য বুঝতে পারলাম, কিভাবে কি কারণে হয়েছে অ্যাক্সিডেন্টটা হয়। আপনারা বুঝতে পেরেছেন, এখনই আপনারা গিয়ে সিটের মধ্যে চেক করবেন যে সে আবার গার্লফ্রেন্ড বা বউকে নিয়ে গাড়ি ড্রাইভ করতেছে কিনা। আপনারা একবারও একটুখানি চিন্তা করতে পারতেছেন, সে যদি নেশা করে তার ওই মানুষটার উপরে গিয়ে পড়ে, ওই মানুষটার অবস্থাটা কি হবে? এটা কি ধরনের পাগলামি? নায়ক দুর্বল খান আপনাদের জন্য আরো একটি গান নিয়ে আসতেছে। অবশ্যই তার এই গানটার জন্য আপনারা অপেক্ষায় ছিলেন মনে হচ্ছে।